নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের প্রতি রাতের বিষয়গুলোতে আমরা বারবার চেষ্টা করি আমাদের চারপাশে কি হচ্ছে তা আপনাদের জানাতে। আমরা চেষ্টা করি মূলত আমাদের রাজ্যভিত্তিক নানা ঘটনা নিয়ে অনুষ্ঠানটি করতে এবং আমরা চেষ্টা করি আপনাদের মতামত নিয়ে বৃহত্তর দর্শককে একটি প্ল্যাটফর্মে এনে এই বার্তাটুকু দিতে যে আগামীকালকে সকাল আর একটু ভালো হোক। আজকে আমরা দেখলাম আমাদের রাজ্যে সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফ হিসেবে যারা দায়িত্বে ছিলেন তাদের গায়ের ওপরে রীতিমতো শারীরিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। কে বা কারা করেছে তার বিস্তারিত ইতিমধ্যেই কিছু কিছু হিন্ট আমরা পাচ্ছি। আমরা ভাবছি এবং বলছি যে সীমান্তের ওপার থেকে হয়তোবা এই বিষয়গুলো ঘটানো হয়েছে। এখনো তদন্ত চলবে, এখনো উচ্চ পর্যায়ের কমিটি ইত্যাদি গঠন করা হয়ে গেছে ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি, এবং বিষয়গুলো নিয়ে একেবারে দেশ উত্তাল। সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রত্যেকটি বিভাগ। কি করে এমনটা হলো, কেন এরকমটা করা হলো, সীমান্তে সত্যি অর্থেই কি অবস্থা একেবারে বেগতিক, কি ভাবছি আমরা, কি মনে করছি, এই নিয়ে আপনারা কি মনে করছেন? মানব পাচারকারীরা ধরা পড়ছে প্রায় প্রতিদিন। বাংলাদেশিরা, রোহিঙ্গারা কোথাও না কোথাও আমাদের রাজ্যে প্রবেশ করার পথে তারা ধরা পড়ছেন। সব মিলিয়ে অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে, সজাগ থাকতে হবে। মূলত সীমান্তবর্তী এলাকাগুলোতে আপনারা যারা থাকেন আপনাদের চোখ কান সত্যি অর্থেই খোলা রাখতে হবে। দেখুন, बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? मारियाला 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 तू गुल्ली क्यों किया? तू गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तू क्यों आया? तू बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरे को कौन दिया? इतना हिम्मत कौन दिया? ये तेरे का इतना हिम्मत अभी क्या सर बंदूक रेडी हरो, बंदूक रेडी हरो। बंदूक रेडी है। ओ बिटिया बिजबी आर होय, बिजबी आर होय। ओए আরে আরে ভিডিও আছে। अरे एखाने तुम्हें तो बोलेगा बांग्लादेश पड़ के फायर किया, तुमको बोलेगा बोलेगा जाओगे ना গাদা মল্লা মারি কি যায় শহীদ নেই। বাহ বাহ বাহ, একটা বিজেপির গাত হাত দিলে আমরা রক্ত দিলাইমু। এ দুলা ভাই, এ দুলা ভাই, এ ভিডিও ওরে ভিডিও ওরে received information that there was one Bangladeshi residing here for quite some time, staying in Signal Basti area. So we have arrested him. His name is Luke Kumia of 38 years, and it is suspected that he has dual documents, both of Indian and Bangladeshi documents. We will register a case and verify whether the documents are genuine or fake. So investigation is being initiated. অ্যাকচুয়ালি গতকালকে আমরা মোট 5 জন কে অ্যারেস্ট করি হরিহরদোলা বাজার থেকে। তো অ্যাকচুয়ালি
তারা আমাদের এখানে দুটা কেস আছে যাতে তারা ইনভলভ আছে, এবং বাংলাদেশের যারা আসছেন মানে অবৈধভাবে বর্ডার ক্রস করে আমাদের রেল স্টেশনে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে হেল্প করতো। তো ওই সুবাদেই আমরা গতকালকে বিএসএফ এবং মধুপুর থানা এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে আমরা গতকালকে 5 জনকে অ্যারেস্ট করেছি। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি, এবং ওখান থেকে তাদের প্রিলিমিনারি ইন্টারোগেশনে আরও নাম আসছে, আমরা দেখছি এগুলি খতিয়ে। তো যারাই ওইটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। গত আগস্ট থেকে এই পর্যন্ত কতজন বাংলাদেশ এবং কতজন ইন্ডিয়ান টাউটকে আপনারা আটক করেছেন? আমাদের আগরতলা জিআরপি থানাতে মানে 5 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা যে একটা কাউন্ট করেছি, এখানে টোটাল 87 মানে 87 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা আছে যারা বাংলাদেশ থেকে এসেছেন উইদাউট পাসপোর্ট বা কোনো রকম ডকুমেন্ট ছাড়া, এবং যাদের সাহায্যে তারা মানে এখানে আগরতলা পর্যন্ত এসেছে এরকম আমরা 28 জন ভারতীয় মানে দালালকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং প্রত্যেকে আমরা আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি, এবং এখন তারা জেলখানাতে আছে। এই পর্যন্ত কয়টি কেস রেজিস্ট্রিত হয়েছে আপনাদের? 1 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা এরকম প্রায় 25টি মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানা। বর্তমানে সবগুলি তদন্ত চলছে, এবং কিছু চার্জশিটও হয়েছে, এবং যেগুলি বাকি আছে এগুলি তদন্ত চলছে। স্যার, একটা বিষয়, যে বাংলাদেশিগুলিদেরকে আপনারা আটক করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রাথমিক তথ্য অনুযায়ী কি স্বীকারোক্তি করছে ওরা? হ্যাঁ, প্রাথমিকভাবে তো তারা এটাই বলছে যে যে তারা এখানে কাজ করার সুবিধাতেই মানে এখানে আসা আর কি, প্রিলিমিনারি তারা যা বলছে আর কি। তো আমরা এই বিষয়ে ছাড়াও আমরাও মানে তাদের দফা দফা ইন্টারোগেশন করেছি এবং করছি, এখন রীতিমতো করছি। তো এমন কিছু কিছু ব্যাপার আছে, মানে কিছু কিছু আবার এমনও আছে যে তাদেরও কোনো আত্মীয় স্বজন এখানেও আছে, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু এরকম আছে বলছে, কিন্তু তারাও সঠিকভাবে বলতে পারে না যে এক্সাক্ট ওই জায়গাতে। তো আমরা ওইগুলি যে তাদের কাছ থেকে যেই মানে আত্মীয় স্বজন বা ওইরকম রিলেটিভ আছে, আমরা আমাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে আমরা ওনাদেরকে প্রেরণ করি, মানে যাতে এটা ওভারঅল মানে ইন্ডিয়া বেসিস এটা দেখা হয় আর কি ব্যাপারটা আসলে কি। আচ্ছা, যারা প্রবেশ করছে এর মধ্যে মহিলা পুরুষের রেশিওর মধ্যে কারা মহিলা বেশি না পুরুষ? এটা 50-50 না, তবে মহিলার বাঘটা একটু বেশি আমার যা মনে হচ্ছে আর কি, মানে মানে 60-40 এরকম হবে আর কি। থ্যাংক ইউ স্যার। तू बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बंद कर। ओए, मारियाला, मारियाला। ओए, मारियाला, मारियाला। मारियाला। तू गुल्ली क्यों किया? तू गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तू क्यों आया? तू बांग्लादेश के एरिया में क्यों आया? तू बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? मेरा इतना हिम्मत कितना? मेरा इतना हिम्मत। হ্যাঁ বলুন। বলছি, দেখছিলাম সিএন ক্যালকাটা নিউজ চ্যানেলটা দেখছিলাম, ওই চ্যানেলের মধ্যে হেডলাইনে দেখতে পাচ্ছি ত্রিপুরার 59 জেলায় সীমান্তে খুব ভয়াবহ পরিস্থিতি, বিএসএফ থেকে লাইসেন্স কেড়ে নেওয়া হচ্ছে, এরকম দেখেই সঙ্গে সঙ্গেই আমি মনে মনে ভাবলাম হয়তো ত্রিপুরা যদি দেখতে চাই তাহলে ভিডিও দেখুন চালাতে হবে। সঙ্গে সঙ্গেই 330 ক্যাটেলের যে নাম্বার, সেই নাম্বারটা ঘুরিয়ে দিলাম, আপনার ভিডিও দেখি সেই খবরই দেখাচ্ছেন। কিন্তু কথা হলো দাদা, মানে কতটুকু কি আমরা সহ্য করবো? বর্ডার সিকিউরিটি বিএসএফ আমাদের সারা ভারতবর্ষের মানুষকে নিশ্চিন্তে ঘুমানোর জন্য পরিশ্রম করে যাচ্ছে। ঠিক, সেই বিএসএফ এর উপর যদি অতর্কিত হামলা হয় তা আমরা কোথায় থাকবো দাদা? তাই বলছি, গান্ধীবাদী সবই ঠিক আছে, কিন্তু এই সবকিছুরই একটা কিন্তু সীমানা আছে। পিঠ যখন দেওয়ালে থেকে যাবে না, তখন কিন্তু
কিছু করার থাকে না। আজকে খুবই দুঃখের সহিত বা কষ্টের সহিত বলতে হচ্ছে যে বিএসএফ এর উপর তারা এইরকম মানে অত্যাচার বা লাঠি নিয়ে করলো, অসহায়ের মতো দাঁড়িয়েছিল। দাদা সত্যি যদি আমি বিএসএফ এ চাকরি করতাম, ম্যান ইজ মডেল দাদা, মানুষ মরণ শিখা একবারই মরবো। আমি দাদা তাদেরকে সেই উপযুক্ত শিক্ষাটা দিয়ে দিতাম, কারণ আমি জানি যে এই শিক্ষাটা দেওয়ার পেছনে হয়তো আমাকে কিছু নোটিশ করতো, সুকোজ করতো, কিন্তু আমি ভারতবাসী হিসাবে ভারতের সীমানায় দাঁড়িয়ে বিএসএফ এর উপর অত্যাচার দাদা আমি সহ্য করলাম না, এটাই বলছি। আর দেখছিলাম পিএন ক্যালকাটা নিউজ, কিন্তু পিপি-20 আমার বিশ্বাস ছিল যে পিপি-24 সেই নিউজটা করবেই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের চ্যানেলকে। অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আমরা ঠিক এইটুকুই চাই যে আপনারা নিজেদের মনের কথা আমাদেরকে বলুন, নিজেদের মনের ভাবনা চিন্তাগুলো আমাদের সঙ্গে ভাগ করুন, যাতে বৃহত্তর দর্শকদের সঙ্গে আমরাও আপনাদের কথা ভাগ করতে পারি। আমাদের আজকের এই আলোচনায় আমরা বারবার এটাই বলতে চাইছি যে এটা কেমন ধরনের কথা, কেমন ধরনের আবদার, আমরা সীমান্তে এই বিষয়গুলোকে কিভাবে দেখব, আমরা এলাকাবাসী হিসেবে কি ভূমিকা পালন করব, প্রশাসনকে আমরা কিভাবে সহযোগিতা করব, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় এসে গেছে। এই বিষয়গুলো নিয়ে আগাম আলোচনা করার সময় বোধহয় এসে গেছে। এবং আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়টাও জেনে নেব যে আসলে পাচার কিন্তু বন্ধ নেই। আমাদের মধ্যেই কেউ না কেউ আবার উল্টো দিকে এই প্রক্রিয়াগুলোকে কোনো না কোনোভাবে আমরা প্রশ্রয় দিয়েই চলেছি। দেখুন, बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? দেখলাম বর্ডার আমাদের ভারতীয় বিএসএফ এর উপর যে বাংলাদেশের যে বর্বরতা দমনের চেষ্টা করছিল, তা আমরা ভারতবাসী হিসাবে তার নিন্দা জানাই। এবং আরবতা দপ্তরে এই যে বিএসএফ তাদের প্রতি আমরা তোমাদের কাছে আগ্নেয়াস্ত্র কেন দেওয়া হয়? তোমাদের আত্মরক্ষার, কিন্তু নিজের জীবন বাঁচানোর, ভারতকে বাঁচানোর জন্য। তো যে অবস্থা হয়েছে যে আগ্নেয়াস্ত্রটি রাখা তোমরা এখানে তার সাথে এত দ্বন্দ্ব করার কোনো প্রশ্নই ওঠে না। ফায়ার করো, যা হয় হইব, আমরা ভারতবাসীরা সঙ্গে থাকি। অনেক ধন্যবাদ। আপনি যতটা সহজ করে বলছেন, আন্তর্জাতিক আইন, দেশীয় আইন, আমাদের সংবিধান, আমাদের নানাবিধ নিয়ম কানুন ইত্যাদি এতটাও সহজ নয়। এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের সিদ্ধান্ত এবং অপেক্ষারও একটি মাত্রাকে পেরিয়ে যেতে দিতে হয়। দেখুন, बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? मारियाला 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 तू गुल्ली क्यों किया? तू गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? क्यों आया? तू बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरे को कौन दिया? इतना हिम्मत कौन दिया? ये तेरे को इतना हिम्मत, ये तेरे को अभी क्या सर बंदूक रेडी हरो, बंदूक रेडी हरो, बंदूक रेडी है। बीच में आ रहा है, बीच में आ रहा है।
ওই আরে ভিডিও আছে একটা বিজেপির গাছ হাত দিলে আমরা রক্ত দিলাই Received information that there was one Bangladeshi residing here for quite some time, staying in Signal Basti area. So we have arrested him. His name is Luke Kumia of 38 years, and it is suspected that he has dual documents, both of Indian and Bangladeshi documents. We will register a case and verify whether the documents are genuine or fake. So investigation is being initiated. অ্যাকচুয়ালি গতকালকে আমরা মোট 5 জন কে অ্যারেস্ট করি হরিহরদোলা বাজার থেকে। তো অ্যাকচুয়ালি তারা আমাদের এখানে 2টা কেস আছে যাতে তারা ইনভলভ আছে এবং বাংলাদেশের যারা আসছেন মানে অবৈধভাবে বর্ডার ক্রস করে আমাদের রেল স্টেশনে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে হেল্প করতো। তো ওই সুবাদেই আমরা গতকালকে বিএসএফ এবং মধুপুর থানা এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে আমরা গতকালকে 5 জনকে অ্যারেস্ট করেছি। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওখান থেকে তাদের প্রিলিমিনারি ইন্টারোগেশনে আরও নাম আসছে, আমরা দেখছি এগুলি খতিয়ে। তো যারাই ওইটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। গত আগস্ট থেকে এই পর্যন্ত কতজন বাংলাদেশ এবং কতজন ইন্ডিয়ান টাউটকে আপনারা আটক করেছেন? আমাদের আগরতলা জিআরপি থানাতে মানে 1 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা যেটা কাউন্ট করেছি এখানে টোটাল 87 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা আছে যারা বাংলাদেশ থেকে এসেছেন উইদাউট পাসপোর্ট বা কোনো রকম ডকুমেন্ট ছাড়া এবং যাদের সাহায্যে তারা মানে এখানে বলছিলাম সীমান্তে অশান্তি, রাজ্যটা ত্রিপুরা কি নিয়ে গাজা গাছ নিয়ে। তো সীমান্তে অশান্তিটা বাংলাদেশে অশান্তি চলছে, তো এখানে পার করতে হবে তাই না? অনেকটা এরকম বিএসএফ আক্রান্ত ফুটেজগুলো দেখেছি, তার জন্য বলেছি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি টেলিফোন করেছেন এবং বিষয়টি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন, আন্তরিক কৃতজ্ঞতা। আমরা বিষয়টি আরেকবার দেখাই আপনাদের কি হয়েছিল এবং কি কারণে আমরা এই আলোচনায় আজকে এলাম। দেখুন। তুই বাংলাদেশ के एरिया में क्यों आया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बंद कर। ओए मारियाला मारियाला ओए मारियाला मारियाला ए मारियाला तू गुल्ली क्यों किया? तू गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तू क्यों आया? तू बांग्लादेश के एरिया में क्यों आया? तू बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरे को कौन दिया इतना हिम्मत? कौन दिया? ये तेरे का इतना हिम्मत? ये तेरे को अभी क्या ओ सर बंदूक रेडी हरो, बंदूक रेडी हरो। बंदूक रेडी है।
ও বিজেপি আর হয় বিজেপি আর হয় ও এখানে ভিডিও আছে একটা বিজেপির গা তার দিলে আমরা রক্ত দিলাই Received information that there was one Bangladeshi residing here for quite some time, staying in Signal Basti area. So we have arrested him. His name is Luke Kumia of 38 years, and it is suspected that he has dual documents, both of Indian and Bangladeshi documents. We will register a case and verify whether the documents are genuine or fake. So investigation is being initiated. অ্যাকচুয়ালি গতকালকে আমরা মোট 5 জন কে অ্যারেস্ট করি হরিহরদোলা বাজার থেকে। তো অ্যাকচুয়ালি তারা আমাদের এখানে 2টা কেস আছে যাতে তারা ইনভলভ আছে এবং বাংলাদেশের যারা আসছেন মানে অবৈধভাবে বর্ডার ক্রস করে আমাদের রেল স্টেশনে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে হেল্প করতো। তো ওই সুবাদেই আমরা গতকালকে বিএসএফ এবং মধুপুর থানা এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে আমরা গতকালকে 5 জনকে অ্যারেস্ট করেছি। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওখান থেকে তাদের প্রিলিমিনারি ইন্টারোগেশনে আরও নাম আসছে, আমরা দেখছি এগুলি খতিয়ে। তো যারাই ওইটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। গত আগস্ট থেকে এই পর্যন্ত কতজন বাংলাদেশ এবং কতজন ইন্ডিয়ান টাউটকে আপনারা আটক করেছেন? আমাদের আগরতলা জিআরপি থানাতে মানে 5 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা যেটা কাউন্ট করেছি এখানে টোটাল 87 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা আছে যারা বাংলাদেশ থেকে এসেছেন উইদাউট পাসপোর্ট বা কোনো রকম ডকুমেন্ট ছাড়া, এবং যাদের সাহায্যে তারা মানে এখানে আগরতলা পর্যন্ত এসেছে এরকম আমরা 28 জন ভারতীয় মানে দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং প্রত্যেককে আমরা আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এখন তারা জেলখানাতে আছে। এই পর্যন্ত কয়টি কেস রেজিস্ট্রিত হয়েছে আপনাদের? 1 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা এরকম প্রায় 25টি মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানা। বর্তমানে সবগুলি তদন্ত চলছে এবং কিছু চার্জশিটও হয়েছে এবং যেগুলি বাকি আছে এগুলি তদন্ত চলছে। স্যার একটা বিষয়, যে বাংলাদেশি গুলিদেরকে আপনারা আটক করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক তথ্য অনুযায়ী কি স্বীকারোক্তি করছে ওরা? হ্যাঁ, প্রাথমিকভাবে তো তারা এটাই বলছে যে যে তারা এখানে কাজ করার সুবিধাতেই মানে এখানে আসা আর কি, প্রিলিমিনারি তারা যা বলছে আর কি। তো আমরা এই বিষয়ে ছাড়াও আমরাও মানে তাদের দফা দফা ইন্টারোগেশন করেছি এবং করছি, এখন রীতিমতো করছি। তো এমন কিছু কিছু ব্যাপার আছে মানে কিছু কিছু আবার এমনও আছে যে তাদেরও কোনো আত্মীয় স্বজন এখানেও আছে, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু এরকম আছে বলছে, কিন্তু তারাও সঠিকভাবে বলতে পারে না যে এক্সাক্ট ওই জায়গাতে। তো আমরা ওইগুলি যে আমাদের তাদের কাছ থেকে যেই মানে হ্যাঁ আমি আম্বাসা থেকে বলছি। বলুন আমি প্রবলেম না। বলুন। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা বেশ ভালো লাগছে, কিন্তু স্যার খুব দুঃখিত, আমি একজন ভারতীয় হিসেবে সত্যিই আমাদের যে বিএসএফ বাইজের যে করুণ অবস্থা, আসলে কি আমাদের বিএসএফ বাইজের কি কোনো কিছু আইনত কোনো কিছু বলছিল? কিন্তু তবুও আমি অল্প সময়ের মধ্যে কথা বলছি, আমি মনে করি যে আমাদের ভারতীয় যারা আছি আমাদের সীমান্তবর্তী এলাকায় আমরা এই প্রশাসনকে আমরা সহযোগিতা করার জন্য আমি ভারতীয়দের আবেদন করছি ভারতীয় বাহিনীর কাছে, কারণ তাদের এই অসহায়ত্ব দেখে খুবই একদিকে খুব খারাপ, একদিকে খুব দুঃখ লাগছে। শুধু একটা দেশ, এত বড় দেশের সীমান্ত বাহিনীকে এইভাবে আক্রমণ, রাইফেল দিয়ে ছিনতাই, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। যদি তাদেরকে যদি ইতিমধ্যে যদি সাহায্য না করা হয়, যদি আমরা জনগণ যারা আছি তারাও যদি প্রশাসনকে সহযোগিতা না করি, হয়তো অদূর ভবিষ্যতে বিপদ কমিয়ে আসবে। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনি অংশগ্রহণ করলেন। এই যে আপনারা আমবাসা থেকে, আগরতলা থেকে কিংবা রাজ্যের নানা জায়গা থেকে, বহির রাজ্য থেকেও এই আয়োজনে অংশগ্রহণ করেন, কেউ দেখেন, কেউ লেখেন, কেউ বলেন, এগুলো দিনের শেষে আমাদের জোর বাড়ায়। এই যে আপনাদের কথাগুলো, আপনাদের মন্তব্যগুলো জোর বাড়াবে তাদের যারা আক্রান্ত, যারা আহত, যারা
দায়িত্ব পালন করতে গিয়েও এমন ব্যভিচারের শিকার। আজকের এই আয়োজনে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলছি, দেখাই আপনাদের, দেখুন। তুই বাংলাদেশ কে রে মে কি ভাইয়া বাংলাদেশ মে কি গুল্লি কিয়া তুই বন্ধ কর ওই মারিয়ালা মারিয়ালা ওই মারিয়ালা 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 तू गुल्ली क्यों किया तू गुल्ली क्यों किया गुल्ली क्यों किया तू क्यों आया तू बांग्लादेश के एरिया में क्यों आया तू बंदूक क्या बांग्लादेश में गुल्ली क्यों किया बांग्लादेश में क्यों गुल्ली किया तू बांग्लादेश में क्यों गुल्ली किया गुल्ली क्यों किया गुल्ली क्यों किया गुल्ली क्यों किया तेरा इतना हिम्मत किधर से आया तेरा इतना हिम्मत किधर से आया तेरे को कौन दिया इतना हिम्मत कौन दिया ये तेरे को इतना हिम्मत ये तेरे को अभी क्या ओ सर बंदूक रेडी हरो बंदूक रेडी हरो बंदूक रेडी है ओ बीजेपी আর হয় বিজেপি আর হয় ও এখানে ভিডিও আছে। বিষয়টি চট করে আজকে হয়ে গেল এমনটা নয়, এই বিষয়টিরও একটা প্রক্রিয়া আছে। গত বেশ কয়েক সপ্তাহ ধরে এই উপদ্রবগুলো চলছে সীমান্তবর্তী এলাকায়। আমাদের রাজ্যে এবং বহির্রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জঙ্গি সংগঠন তারা তাদের মতো করে তৎপরতা দেখাচ্ছে। আমরা এটাও দেখছি যে আমাদের রাজ্যে প্রায় প্রতিদিন হয় মানব পাচারকারী নয় যারা অনুপ্রবেশকারী তারা ধরা পড়ছে পুলিশের জালে, আবার অনেকে হয়তোবা পড়ছে না, পার পেয়ে যাচ্ছে। এই রকম একটি অবস্থানে দাঁড়িয়ে আমি আপনি আমরা সবাই মিলে শুধুমাত্র শহর নয় রাজ্যের প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকায় যদি নিজেদের নজরদারি না বাড়াই, আমরা যদি নিজেরা সজাগ সচেতন না হই, তাহলে এই বিষয়গুলো আরো 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 ভয়াবহ রূপ ধারণ করতে পারে। উর্দি পরা আমারই দেশের সীমান্ত রক্ষী জওয়ানদের যখন গায়ে হাত তুলে দেয়া হয় তখন মনে রাখতে হবে এর পেছনে কিন্তু চক্রান্তটি বড়। একে চট করে ভাঙা যাবে না। আপনি একজনকে আহত করে বা মেরে বা শাস্তি দিয়ে বা আইনের দরবারে নিয়ে এই ব্যাপারটিকে বন্ধ করে ফেলতে পারবেন না। এখানে যেটা করতে হবে আমাদের প্রত্যেককে মিলে সংঘবদ্ধভাবে একটি প্রশাসনিক তৎপরতায় সিদ্ধান্তে পৌঁছতে হবে। দেখুন তুই বাংলাদেশ কে এরিয়া মে কি ভাইয়া বাংলাদেশ মে কি গুল্লি কিয়া তুই বন্ধ কর ওই মারিয়ালা মারিয়ালা ওই মারিয়ালা 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 तू गुल्ली क्यों किया तू गुल्ली क्यों किया गुल्ली क्यों किया तू क्यों आया तू बांग्लादेश के एरिया में क्यों आया तू
मार बेटा बंदूक ताई दो क्या बांग्लादेश में गोली चलती है बांग्लादेश में क्यों गोली किया तू बांग्लादेश में क्यों गोली किया गोली क्यों किया गोली क्यों किया गोली क्यों किया तेरा इतना हिम्मत किधर से आया तेरा इतना हिम्मत किधर से आया तेरे को कौन दिया इतना हिम्मत कौन दिया ये तेरे का इतना हिम्मत ये तेरे को अभी क्या ओ सर बंदूक रेडी हरो बंदूक रेडी हरो बंदूक रेडी है ओ बिटिया बिजबिहार হয় बिजबिहार হয় ও আরে ভিডিও আছে अरे एखाने तुमने तो बोला ना बांग्लादेश पड़ के फायर किया तुमको बोलेगा बोलेगा একটা বিজেপির গাত হাত দিলে আমরা রক্ত দিলাম Received information that there was one Bangladeshi residing here for quite some time, staying in Signal Basti area. So we have arrested him. His name is Luke Kumia of 38 years, and it is suspected that he has dual documents, both of Indian and Bangladeshi documents. We will register a case and verify whether the documents are genuine or fake. So investigation is being initiated. অ্যাকচুয়ালি গতকালকে আমরা মোট 5 জন কে অ্যারেস্ট করি হরিহরদোলা বাজার থেকে। তো অ্যাকচুয়ালি তারা আমাদের এখানে 2টা কেস আছে যাতে তারা ইনভলভ আছে এবং বাংলাদেশের যারা আসছেন মানে অবৈধভাবে বর্ডার ক্রস করে আমাদের রেল স্টেশনে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে হেল্প করতো। তো ওই সুবাদেই আমরা গতকালকে বিএসএফ এবং মধুপুর থানা এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে আমরা গতকালকে 5 জনকে অ্যারেস্ট করেছি। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওখান থেকে তাদের প্রিলিমিনারি ইন্টারোগেশনে আরও নাম আসছে, আমরা দেখছি এগুলি খতিয়ে। তো যারাই ওইটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। গত আগস্ট থেকে এই পর্যন্ত কতজন বাংলাদেশ এবং কতজন ইন্ডিয়ান টাউটকে আপনারা আটক করেছেন? আমাদের আগরতলা জিআরপি থানাতে মানে 1 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা যে একটা কাউন্ট করেছি এখানে টোটাল 87 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা আছে যারা বাংলাদেশ থেকে এসেছেন উইদাউট পাসপোর্ট বা কোনো রকম ডকুমেন্ট ছাড়া, এবং যাদের সাহায্যে তারা মানে এখানে আগরতলা পর্যন্ত এসেছে এরকম আমরা 28 জন ভারতীয় মানে দালালকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং প্রত্যেকে আমরা আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এখন তারা জেলখানাতে আছে। এই পর্যন্ত কয়টি কেস রেজিস্ট্রিত হয়েছে আপনাদের? 1 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা এরকম প্রায় 25টি মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানা। বর্তমানে সবগুলি তদন্ত চলছে এবং কিছু চার্জশিটও হয়েছে এবং যেগুলি বাকি আছে এগুলি তদন্ত চলছে। স্যার একটা বিষয়, যে বাংলাদেশিগুলিদেরকে আপনারা আটক করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রাথমিক তথ্য অনুযায়ী কি স্বীকারোক্তি করছে ওরা? হ্যাঁ, প্রাথমিকভাবে তো তারা এটাই বলছে যে যে তারা এখানে কাজ করার সুবিধাতেই মানে এখানে আসা আর কি, প্রিলিমিনারি তারা যা বলছে আর কি। তো আমরা এই বিষয়ে ছাড়াও আমরাও মানে তাদের দফা দফা ইন্টারোগেশন করেছি এবং করছি, এখন রীতিমতো করছি। তো এমন কিছু কিছু ব্যাপার আছে মানে কিছু কিছু আবার এমনও আছে যে তাদেরও কোনো আত্মীয় স্বজন এখানেও আছে, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু এরকম আছে বলছে, কিন্তু তারাও সঠিকভাবে বলতে পারে না যে এক্সাক্ট ওই জায়গাতে। তো আমরা ওইগুলি যে তাদের কাছ থেকে যেই মানে আত্মীয় স্বজন বা ওইরকম রিলেটিভ আছে আমরা আমাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে আমরা ওনাদেরকে প্রেরণ করি, মানে যাতে এটা ওভারঅল মানে ইন্ডিয়া বেসিস এটা দেখা হয় আর কি ব্যাপারটা আসলে কি। আচ্ছা, যারা প্রবেশ করছে এর মধ্যে মহিলা পুরুষের রেশিওর মধ্যে কারা মহিলা বেশি না পুরুষ? এটা 50-50 না, তবে মহিলার ভাগটা একটু বেশি আমার যা মনে হচ্ছে আর কি, মানে মানে 60-40 এরকম হবে আর কি। থ্যাংক ইউ স্যার। बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में क्यों गोली किया तू?
এই রাজ্যে সীমান্তবর্তী এলাকায় বাস করেন, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আর্জি থাকবে আপনারা সজাগ থাকুন। যেভাবে সীমান্তগুলোকে অশান্ত করার চেষ্টা এবং প্রক্রিয়া অব্যাহত রয়েছে, তাতে আমরা প্রত্যেকে মিলেমিশে যদি সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা না করি, তাহলে আজ যে ঘটনাটি ঘটে গেল সেটা একদিকে যেমন আমাদের প্রত্যেকের জন্য লজ্জার, অপমানের, এই ঘটনা কিন্তু ধারাবাহিকভাবে চলতে পারে। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ইতিমধ্যেই যারা সরাসরি আয়োজনে যুক্ত হলেন, টেলিফোন করে নিজেদের মতামত ব্যক্ত করলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তবে যেতে যেতে এই বিষয়গুলো আরো এক দুবার আপনাদের দেখাতে চাই এবং আপনারা নিজেদের পরিবার স্বজনদের এই বার্তা দিন যে আমাদের সীমান্ত খুব একটা কিন্তু ভালো নেই। দেখুন, তুই বাংলাদেশ কে এরিয়া में क्यों आया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बंद कर। ओए मारियाला मारियाला ओए मारियाला 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 तू गुल्ली क्यों किया? तू गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तू क्यों आया? तू बांग्लादेश के एरिया में क्यों आया? तू बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरे को कौन दिया? इतना हिम्मत कौन दिया? ये तेरे को इतना हिम्मत अभी क्या ओ सर बंदूक रेडी हरो बंदूक रेडी हरो बंदूक रेडी है ओ बिटिया बिजली आर होय बिजली आर होय ओ আরে ভিডিও আছে আরে এখানে তুমি তো বলে না বাংলাদেশ পড়ে ফায়ার কিয়া তুমি তো বলো না বলে ওখানে যাও না বিকেল তাই না বিকেল গাদা মল্ল মারি কি যাই শহীদ হইনি বাহ বাহ ওই একটা বিজেপির গাত হাত দিলে আমরা রক্ত দিলাইমু এ দুলা ভাই এ দুলা ভাই Received information that there was one Bangladeshi residing here for quite some time, staying in Signal Basti area. So we have arrested him. His name is Luk Kumia of 38 years, and it is suspected that he has dual documents, both of Indian and Bangladeshi documents. We will register a case and verify whether the documents are genuine or fake. So investigation is being initiated. অ্যাকচুয়ালি গতকালকে আমরা মোট 5 জন কে অ্যারেস্ট করি হরিহরদোলা বাজার থেকে। তো অ্যাকচুয়ালি তারা আমাদের এখানে 2টা কেস আছে যাতে তারা ইনভলভ আছে এবং বাংলাদেশের যারা আসছেন মানে অবৈধভাবে বর্ডার ক্রস করে আমাদের রেল স্টেশনে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে হেল্প করতো। তো ওই সুবাদেই আমরা গতকালকে বিএসএফ এবং মধুপুর থানা এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে আমরা গতকালকে 5 জনকে অ্যারেস্ট করেছি। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওখান থেকে তাদের প্রিলিমিনারি ইন্টারোগেশনে আরও নাম আসছে, আমরা দেখছি এগুলি খতিয়ে। তো যারাই ওইটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। গত আগস্ট থেকে এই পর্যন্ত কতজন বাংলাদেশ এবং কতজন ইন্ডিয়ান টাউটকে আপনারা আটক করেছেন? আমাদের আগরতলা জিআরপি থানাতে মানে 5 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা যেটা কাউন্ট করেছি এখানে টোটাল 87 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা আছে যারা বাংলাদেশ থেকে এসেছেন উইদাউট পাসপোর্ট বা কোনো রকম ডকুমেন্ট ছাড়া।
এবং যাদের সাহায্যে তারা মানে এখানে আগরতলা পর্যন্ত এসেছে, এরকম আমরা 28 জন ভারতীয় মানে দালালকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেককে আমরা আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এখন তারা জেলখানাতে আছে। এই পর্যন্ত কয়টি কেস রেজিস্ট্রিত হয়েছে আপনাদের? 1 অগাস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা এরকম প্রায় 25টি মামলা নিয়েছি আমাদের আগরতলা জেএলপি থানা। বর্তমানে সবগুলি তদন্ত চলছে এবং কিছু চার্জশিটও হয়েছে এবং যেগুলি বাকি আছে এগুলি তদন্ত চলছে। স্যার একটা বিষয়, যে বাংলাদেশিগুলিদেরকে আপনারা আটক করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রাথমিক তথ্য অনুযায়ী কি স্বীকারোক্তি করছে ওরা? হ্যাঁ, প্রাথমিকভাবে তো তারা এটাই বলছে যে তারা এখানে কাজ করার সুবিধাতেই মানে এখানে আসা আর কি, প্রিলিমিনারি তারা যা বলছে আর কি। তো আমরা এই বিষয়ে ছাড়াও আমরাও মানে তাদের দফা দফা ইন্টারোগেশন করেছি এবং করছি, এখন রীতিমতো করছি। তো এমন কিছু কিছু ব্যাপার আছে, মানে কিছু কিছু আবার এমনও আছে যে তাদেরও কোনো আত্মীয় স্বজন এখানেও আছে, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু এরকম আছে বলছে, কিন্তু তারাও সঠিকভাবে বলতে পারে না যে এক্সাক্ট ওই জায়গাতে। তো আমরা ওইগুলি যে তাদের কাছ থেকে যেই মানে আত্মীয় স্বজন বা ওইরকম রিলেটিভ আছে, আমরা আমাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে আমরা ওনাদেরকে প্রেরণ করি, মানে যাতে এটা ওভারঅল মানে ইন্ডিয়া বেসিস এটা দেখা হয় আর কি ব্যাপারটা আসলে কি। আচ্ছা, যারা প্রবেশ করছে এর মধ্যে মহিলা পুরুষের রেশিওর মধ্যে কারা মহিলা বেশি না পুরুষ? এটা 50-50 না, তবে মহিলার বাঘটা একটু বেশি আমার যা মনে হচ্ছে আর কি, মানে মানে 60-40 এরকম হবে। থ্যাংক ইউ স্যার। তুই কি ভাইয়া? তুই বাংলাদেশ কে রে মে কি ভাইয়া? বাংলাদেশ মে কি গুল্লি কিয়া তুই? ওই মারিয়ানা মারিয়ানা ওই মারিয়ানা 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 तू गुल्ली क्यों किया? तू गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तू क्यों आया? तू बांग्लादेश के एरिया में क्यों आया? तू मार बेटा बंदता है क्या बांग्लादेश में गुल्ली क्यों किया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरे को कौन दिया इतना हिम्मत? कौन दिया? तेरे को इतना हिम्मत? तेरे को